কমলের মাতা ভগ্ন কুটিরে রোগ শয্যায় শয়ান, জীর্ণ গৃহ ভেদ করিয়া শীতের বাতাস তীব্র বেগে গৃহে প্রবেশ করিতেছে। বিধবা কাঁপিতেছেন, গৃহ অন্ধকার, প্রদীপ জ্বালিবার লোক নাই। কমল প্রাতে ভিক্ষা করিতে গিয়াছে, এখনো ফিরিয়া আসে নাই। ব্যাকুল বিধবা প্রত্যেক পদশব্দে কমল আসিতেছে বলিয়া চমকিয়া উঠিতেছেন। কমলকে খুঁজিবার জন্য বিধবার কতবার উঠিতে চেষ্টা করিয়াছেন, কিন্তু পারেন নাই। কত কি আশঙ্কায় আকুল হইয়া মাতা দেবতার নিকট কাতর ক্রন্দনে প্রার্থনা করিয়া অশ্রু জলে কতবার কহিয়াছেন, আমি হতভাগিনী, আমার মরণ হইল না কেন। কখনো ভিক্ষা করিতে জানে না যে বালিকা, তাহাকেও আজ অনাথার মতো দ্বারের বাহিরে দাঁড়াইতে হইল। ক্ষুদ্র বালিকা অধিক দূর চলিতে পারে না, সে এই অন্ধকারে তুষারে বৃষ্টিতে কি করিয়া বাঁচিবে। উঠিতে পারেন না, অথচ কমলকে দেখিতে পাইতেছেন না। বিধবা বক্ষে করাঘাত করিয়া অধীর ভাবে কাঁদিতে লাগিলেন। দুই একজন প্রতিবেশী বিধবাকে দেখিতে আসিয়াছিল। বিধবা তাহাদের চরণ জড়াইয়া ধরিয়া সজল নয়নে কাতর ভাবে মিনতি করিলেন, আমার পথহারা কমল কোথায় ঘুরিয়া বেড়াইতেছে, একবার তাহাকে খুঁজিতে যাও। তাহারা বলিল, এই তুষারে অন্ধকারে আমরা ঘরের বাহিরে যাইতে পারি না। বিধবা কাঁদিয়া কহিলেন, একবার যাও, আমি অনাথ দরিদ্র, অর্থ নাই, তোমাদের কি দিব বলো। ক্ষুদ্র বালিকা, সে পথ চিনে না, সে আজ সমস্ত দিন কিছু খায় নাই, তাহাকে মাতার ক্রোড়ে আনিয়া দেও, ঈশ্বর তোমাকে মঙ্গল করিবেন। কেহ শুনিল না। সে বৃষ্টি ব্রজে বজ্রে কে বাহির হইবে। সকলেই নিজ নিজ গৃহে ফিরিয়া গেল। ক্রমে রাত্রি বাড়িতে লাগিল। কাঁদিয়া কাঁদিয়া দুর্বল বিধবা ক্লান্ত হইয়া গিয়াছেন, নির্জীব ভাবে শয্যায় পড়িয়া আছেন। এমন সময় বাহিরে পদশব্দ শোনা গেল। বিধবা চকিত নেত্রে দ্বারের দিকে চাহিয়া ক্ষীণ স্বরে কহিলেন, কমল মা, আইলি? একজন বাহির হইতে রুক্ষ স্বরে জিজ্ঞাসা করিল, ঘরে কে আছে? গৃহ হইতে কমলের মাতা উত্তর দিলেন। সে শাখা দ্বীপ হন্তে গৃহে প্রবেশ করিল এবং কমলের মাতাকে কি কহিল শুনিবা মাত্র বিধবা চিৎকার করিয়া মূর্ছিত হইয়া পড়িলেন। এদিকে তুষার ক্লিষ্ট কমল ক্রমে ক্রমে চেতনা লাভ করিল। চক্ষু মেলিয়া চাহিল, দেখিল একটি প্রকাণ্ড গুহা, ইতস্তত বৃহৎ শিলাখণ্ড বিক্ষিপ্ত হইয়াছে। গাঢ় ধূম্র মেঘে গুহা পূর্ণ। সেই মেঘের অন্ধকার ভেদ করিয়া শাখা দ্বীপের আলোক দীপ্ত কতকগুলি কঠোর শ্মশ্রুপূর্ণ মুখ কমলের মুখের দিকে চাহিয়া আছে। প্রাচীরের কুঠার কৃপণ প্রভৃতি নানাবিধ অস্ত্র লম্বিত আছে। কতকগুলি সামান্য গার্হস্থ্য উপকরণ ইতস্তত বিক্ষিপ্ত। বালিকা সভয়ে চক্ষু নিমীলিত করিল, আবার চক্ষু মেলিয়া চাহিল। একজন তাহাকে জিজ্ঞাসা করিল, কে তুমি? বালিকা উত্তর দিতে পারিল না। বালিকার বাহু ধরিয়া সবেগে নাড়াইয়া আবার জিজ্ঞাসা করিল, কে তুই? কমল ভীতি কম্পিত মৃদু স্বরে কহিল, আমি কমল। সে মনে করিয়াছিল এই উত্তরেই তাহার সমস্ত পরিচয় পাইবে। একজন জিজ্ঞাসা করিল, আজ সন্ধ্যার দুর্যোগের সময় পথে ভ্রমণ করিতেছিলে কেন? বালিকার থাকিতে পারিল না, কাঁদিয়া উঠিল। অশ্রুরুদ্ধ কণ্ঠে কহিল, আজ আমার মা সমস্ত দিন আহার করিতে পান নাই।
সকলে হাসিয়া উঠিল। তাহাদের নিষ্ঠুর অট্টহাসে গুহা প্রতিধ্বনিত হইল। বালিকার মুখের কথা মুখেই রহিয়া গেল। কমল সভয়ে চক্ষু মুদ্রিত করিল। দস্যুদের হাস্য বজ্রধ্বনির ন্যায় বালিকার বক্ষে গিয়া বাজিল। সে সভয়ে কাঁদিয়া উঠিয়া কহিল, আমাকে আমার মায়ের কাছে লইয়া যাও। আবার সকলে মিলিয়া হাসিয়া উঠিল। ক্রমে তাহারা কমলের নিকট হইতে তাহার বাসস্থান, পিতামাতার নাম প্রভৃতি জানিয়া লইল। অবশেষে একজন কহিল, আমরা দস্যু, তুই আমাদের বন্দিনী, তোর মাতার নিকট বলিয়া পাঠাইতেছি। সে যদি নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয়, তবে তোকে মারিয়া ফেলিব। কমল কাঁদিয়া কহিল, আমার মা অর্থ কোথায় পাইবেন? তিনি অতি দরিদ্র, তাহার আর কেহ নাই। আমাকে মারিও না, আমাকে মারিও না, আমি কাহারও কিছু করি নাই। আবার সকলে হাসিয়া উঠিল। কমলের মাতার নিকট একজন দূত প্রেরিত হল। সে গিয়া কহিল, তোমার কন্যা বন্দিনী হইয়াছে। আজ হইতে ৩য় দিবসে আমি আসিব। যদি ৫০০ মুদ্রা দিতে পারো, তবে মুক্ত করিয়া দিব, নচেৎ তোমার কন্যা নিশ্চিত হত হইবে। এই সংবাদ শুনিয়াই কমলের মাতা মূর্ছিত হইয়া পড়েন। দরিদ্র বিধবা অর্থ পাইবেন কোথায়? একে একে সমস্ত দ্রব্য বিক্রয় করিয়া ফেলিলেন। বিবাহ হইলে কমলকে দিবেন বলিয়া কতগুলি অলঙ্কার রাখিয়া দিয়াছিলেন, সেগুলি বিক্রয় করিলেন। তথাপি নির্দিষ্ট অর্থের চতুর্থাংশ হইল না, আর কিছুই নাই। অবশেষে বক্ষের বস্ত্র মোচন করিলেন। সেখানে তাহার মৃত স্বামীর একটি অঙ্গুরীয়ক রাখিয়া দিয়াছিলেন। মনে করেছিলেন, সুখ হোক আর দুঃখ হোক, দারিদ্র্যই হোক, কখনো সেটি ত্যাগ করিবেন না, চিরকাল বক্ষের মধ্যে লুকাইয়া রাখিবেন। মনে করিয়াছিলেন এই অঙ্গুরীয়কটি তাহার চিতানলের সঙ্গী হইবে, কিন্তু অশ্রুময় নেত্রে তাহাও বাহির করিলেন। সে অঙ্গুরীয়টি তখন তিনি বিক্রয় করিতে চাহিয়াছিলেন, তখন তিনি তাহার বুকের একখানি অস্থিও ভাঙিয়া দিতে পারিতেন, কিন্তু কেহই কিনিতে চাহিল না। অবশেষে বিধবা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাহিয়া বেড়াইতে লাগিলেন। ১ দিন গেল, ২ দিন গেল, ৩ দিন যায়, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হয় নাই। আজ সেই দস্যু আসিবে। আজ যদি তাহার হস্তে অর্থ দিতে না পারেন, তবে বিধবার সংসারে যে একমাত্র বন্ধন আছে, তাহাও ছিন্ন হইবে। কিন্তু অর্থ পাইলেন না। ভিক্ষা করিলেন, দাঁড়ে দাঁড়ে রোদন করিলেন। সম্পদের সময় যাহারা তাহার স্বামীর সামান্য অনুচর ছিল, তাহাদের নিকটও অঞ্চল পাতিলেন, কিন্তু নির্দিষ্ট অর্থের অর্ধেকও সংগৃহীত হইল না। ভয় বিহ্বলা কমল গুহার কারাগারে কাঁদিয়া কাঁদিয়া সারা হইল। সে ভাবিতেছে, তাহার অমর সিংহ থাকিলে কোনো দুর্ঘটনা ঘটিত না। অমর সিংহ যদিও বালক, কিন্তু সে জানিত অমর সিংহ সকলই করিতে পারে। দস্যুরা তাহাকে মাঝে মাঝে ভয় দেখাইয়া যায়। দস্যুদের দেখিলেই সে ভয়ে অঞ্চলে মুখ ঢাকিয়া ফেলিত। এই অন্ধকার কারাগৃহে এই নিষ্ঠুর দস্যুদিগের মধ্যে একজন যুবা ছিল। সে কমলের প্রতি তেমন কর্কশ ভাবে ব্যবহার করিত না। সে ব্যাকুল বালিকাকে স্নেহের সহিত কত কি জিজ্ঞাসা করিত, কিন্তু কমল ভয়ে কোনো কথারই উত্তর দিত না। দস্যু কাছে সরিয়া বসিলে সে ভয়ে আড়ষ্ট হইয়া যাইত। এই যুবাটি দস্যুপতির পুত্র। সে একবার কমলকে জিজ্ঞাসা করিয়াছিল যে দস্যুর সহিত বিবাহ করিতে কি তাহার কোনো আপত্তি আছে।
এবং মাঝে মাঝে প্রলোভন দেখাইত, সে যদি কমলকে বিবাহ করে তবে সে তাহাকে মৃত্যু মুখ হইতে রক্ষা করিবে। কিন্তু ভীরু কমল কোনো কথারই উত্তর দিত না। একদিন গেল, দুদিনও গেল, বালিকা সভয়ে দেখিল দস্যুরা মদ্যপান করিয়া ছুরিকা সানাইতেছে। এদিকে বিধবার গৃহে দস্যুদের দূত প্রবেশ করিল। বিধবাকে জিজ্ঞাসা করিল, অর্থ কোথায়? বিধবা ভিক্ষা করিয়া যাহা কিছু অর্থ সংগ্রহ করিয়াছিলেন সকলই দস্যুর পদতলে রাখিয়া কহিলেন, আমার আর কিছুই নাই, যাহা কিছু ছিল সকলই দিলাম, এখন তোমাদের কাছে ভিক্ষা চাহিতেছি, আমার কমলকে আনিয়া দেও। দস্যু সে মুদ্রাগুলি সক্রোধে ছড়াইয়া ফেলিল, কহিল, মিথ্যা প্রতারণা করিয়া পার পাইবি না, নির্দিষ্ট অর্থ না দিলে নিশ্চয় আজি তোর কন্যা হত হইবে। তবে চলিলাম, আমাদের দলপতিকে বলিয়া আসি যে নির্দিষ্ট অর্থ পাইবে না, তবে এখন নরশনিতে মহাকালীর পূজা দেও। বিধবা কত মিনতি করিলেন, কত কাঁদিলেন, কিছুতেই দস্যুর পাষাণ হৃদয় গলাইতে পারিলেন না। দস্যু গমনোদ্যত হইলে কহিলেন, যাইও না, আরেকটু অপেক্ষা করো, আমি আর একবার চেষ্টা করিয়া দেখি। এই বলিয়া বাহির হইয়া গেলেন। মোহনলালের সহিত কমলের বিবাহ প্রস্তাব হয়, কিন্তু তাহা সম্পন্ন না হওয়াতে মোহন মনে মনে কিছু ক্রুদ্ধ হইয়া আছে। কমলের সমুদয় বৃত্তান্ত মোহনলাল প্রাতেই শুনিতে পাইয়াছিল এবং তৎক্ষণাৎ কুলপুরোহিতকে ডাকাইয়া শীঘ্র বিবাহের উত্তম দিন আছে কিনা জিজ্ঞাসা করিলেন। গ্রামের মধ্যে মোহনের ন্যায় ধনী আর কেহ ছিল না। আকুল বিধবা অবশেষে তাহার বাটিতে আসিয়া উপস্থিত হইলেন। মোহন উপহাসের স্বরে হাসিয়া কহিল, এ কি অপূর্ব ব্যাপার, এতদিনের পর দরিদ্রের কুটিরে যে পদার্পণ হইল। বিধবা, উপহাস করিও না, আমি দরিদ্র, তোমার কাছে ভিক্ষা চাহিতে আসিয়াছি। মোহন, কি হইয়াছে? বিধবা আদ্যপান্ত সমস্ত বৃত্তান্ত কহিলেন। মোহন জিজ্ঞাসা করিল, তা আমাকে কি করিতে হইবে? বিধবা, কমলের প্রাণ রক্ষা করিতে হইবে। মোহন, কেন? অমর সিংহ এখানে নাই? বিধবা উপহাস বুঝিতে পারিলেন, কহিলেন, মোহন যদি বাসস্থান অভাবে আমাকে বনে বনে ভ্রমণ করিতে হইত, অনাহারে ক্ষুধার জ্বালায় যদি পাগল হইয়া মরিতাম, তথাপি তোমার কাছে একটি তৃণ প্রার্থনা করিতাম না। কিন্তু আজ যদি বিধবার একমাত্র মেয়ের ভিক্ষা পূর্ণ না করো, তবে তোমার নিষ্ঠুরতা চিরকাল মনে থাকিবে। মোহন, আইসো, তবে তোমাকে একটি কথা বলি। কোমল দেখিতে কিছু মন্দ নহে, আর তোমাকে যে আমার পছন্দ তাহাকে যে হয় নাই এমনও নহে, তবে তাহার সহিত আমার বিবাহে আর তো কোনো আপত্তি দেখিতেছি না। তোমার কাছে ঢাকিয়া কি করিব? বিনা কারণে ভিক্ষা দেবার মতো আমার অবস্থা নহে। বিধবা, অগ্রে যে অমরের সহিত তাহার বিবাহের সম্বন্ধ হইয়া গিয়াছে। মোহন কিছু উত্তর না দিয়া হিসাবের খাতা খুলিয়া লিখিতে বসিলেন, যেন কেহই ঘরে নাই, যেন কাহারও সহিত কিছু কথা হয় নাই। এদিকে সময় বহিয়া যায়, দস্যু আছে কি গিয়াছে তাহার ঠিক নাই। বিধবা কাঁদিয়া বলিলেন, মোহন, আর আমাকে যন্ত্রণা দিও না, সময় অতীত হইতেছে। মোহন রোষক কাজ সারিয়া ফেলে। অবশেষে যদি বিধবা বিবাহের প্রস্তাবে সম্মত না হইতেন, তাহা হইলে সমস্ত দিনে কাজ ছাড়া হইত কিনা সন্দেহস্থল। বিধবা মোহনলালের নিকট অর্থ লইয়া দস্যুকে দিলেন, সে চলিয়া গেল। সেই দিনই ভয়ে আশঙ্কায় ত্রস্তা হরিণীটির ন্যায় বিহবলা বালিকা মাতার কোলে ফিরিয়া আসিল এবং তাহার বাহুপাশে মুখখানি প্রচ্ছন্ন করিয়া অনেকক্ষণ কাঁদিয়া কাঁদিয়া মনের বেগ শান্ত করিল।
কিন্তু অনাথিনী বালিকা এক দস্যুর হস্ত হইতে আর এক দস্যুর হস্তে পড়িল। কত বৎসর গত হইয়া গেল, যুদ্ধের অগ্নি নির্বাপিত হইয়াছে, সৈনিকেরা দেশে ফিরিয়া আসিয়াছে ও অস্ত্র পরিত্যাগ করিয়া এক্ষণে ভূমিকর্ষণ করিতেছে। বিধবা সংবাদ পাইলেন যে অজিত সিংহ হত এবং অমর কারারুদ্ধ হইয়াছে, কিন্তু কন্যাকে এ সংবাদ শুনান নাই। মোহনের সহিত বালিকার বিবাহ হইয়া গেল। মোহনের ক্রোধ কিছুমাত্র নিবৃত্ত হইল না।